মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরো একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই। আমি অর্পিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। আর আজকের দিনটা হলো শুক্রবার, আর একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি। দেখতেই পাচ্ছ আগের দিনের কাছাকাছি জামা কাপড়গুলো একবার রোদ দেখিয়ে দিচ্ছি। একবার বলবো না, মানে পুরোটাই ভিজা আছে, গামলাতে রাখা ছিল। তো রোদ দেখিয়ে দিই ভালো করে। এখানে বেশি কিছু নেই, মিটিরই জামা কাপড় আছে, মানে যে টুপি ওর ফুল প্যান্ট, আর আমার এই একটা নাইটি, আর তোমাদের দাদার একটা প্যান্ট, এই সমস্তটাই সামান্য কটা জামা কাপড় রোদ দেখিয়ে এবার শুরু করব দিনটা। এখন অবধি আমি জাস্ট ব্রাশটুকু করে রেখেছি, আর মিঠিকে ব্রাশটুকু করিয়ে এই ভাবলাম জামা কাপড়গুলো মিলে নিই, তারপরে যা করব দেখা যাবে। তো চলো, টুকটাক জামা কাপড়গুলো রোদ দেখিয়ে দিচ্ছি। আর এই দেওয়ালটার উপরে, মানে পাঁচিলটার উপরে খুব ভালো রোদ আসে। তো এখানে তোমাদের দাদার এই জিন্সটা দিয়ে দিই, নাহলে এই শুকোতে শুকোতে 2 দিন টাইম লাগিয়ে দেয়। আর এই দেখো তোমাদের দাদা কি এনেছে, বছরের প্রথম গুড়। সামনে সংক্রান্তি না, তো হ্যাঁ, ব্লগটা তোমরা সংক্রান্তির পরই পাবে, কিন্তু আমি যখন শুট করছিলাম তখন অবধি সংক্রান্তি আসেনি, তারই প্রিপারেশন আর কি। বছরের প্রথম গুড় 200 টাকা কিলো। দোকানদার কি বলেছে? খেয়ে দেখতে পাচ্ছি। হ্যাঁ রে, পিঠা পিঠা কবে হচ্ছে? 14 তারিখ। ও 15 তারিখ সংক্রান্তি, দেখেছো? শীতের সকালের রোদ কতটা মিষ্টি মিষ্টি বলো তো গায়ে পড়লে, তাই জন্যই আজকে প্ল্যান করলাম বাইরেটায় বসে ব্রেকফাস্ট করব। সত্যি বলছি, এখানে আসার পর, মানে আমার বাপের বাড়িতে শিফট হওয়ার পর, এই যে শীতটা পড়েছে, প্রথমবার রোদের মধ্যে বসে ব্রেকফাস্ট করছি, তা আবার তোমাদের দাদার উদ্যোগে। ওই বললো বাইরেটা ভালো রোদ পড়ছে, এখানেই বসে যাও ব্রেকফাস্ট করতে, তাই জন্যই ওর কথা মতো বসা, নাহলে ঘর থেকে তো আমি বেরোই না, রুমের ভেতর থেকে। তো এখানে মিঠি অ্যাজ ইউজুয়াল ওর ফেভারিট খাবার খাচ্ছে, কি যেন, ইডলি আর বড়া। আর আমি খাচ্ছি চা আর পরোটা। আর তোমাদের দাদাও বসবে, কারণ আমাদের তো মানে ঘরের লোক বলতে তেমন কেউ নেই, একে অপরের হেল্প করে আমাদেরকে শ্যুট করতে হয়, তাই জন্য তোমাদের দাদা ক্যামেরা করে দিচ্ছিল। আর এখন আমি একটু ক্যামেরা ধরলাম, আর ও মিঠিকে খাইয়ে দিচ্ছে। আর মিঠির অনেক শর্ত, চোখ ঢেকে রাখতে হবে, তখনই ও চিবোবে। তো বাবা মেয়ে বেশ মজা করেই খায়। ও আমার হাতে এতটা হ্যাপিলি খায় না যতটা ওর বাবার হাতে খায়। অরুণ দোকান ইডলিও প্রডিউস করছে নাকি আজকাল? আর দেখো, খোলা আকাশের নিচে বেশ চা খেয়ে কিন্তু মজাই লাগছে, গায়ে রোদটাও পড়ছে। আর আকাশকে বললাম তুমিও একটু বাইরে আমাদের সাথেই খেয়ে নাও, কারণ নাহলে কেমন একটা ইনকমপ্লিট লাগে না, যেহেতু আমরা মুখ দিয়ে চিবিয়ে খাই, আমরা বাইরে বসবো আর ও ঘরের এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্লাসে করে খাবে, তা কেন? তাই জন্য ওকে জোর করেই বসানো। বসতে চাইছিল না, বলছিল আমি না রান্নাঘরে দাঁড়িয়েই খেয়ে নেব, কিন্তু ওকে বসালাম, তাহলেই না একটুখানি মনে হয়েছে না ফুল ফ্যামিলি বাইরে বসে খাচ্ছি। তো ও আমার কথা তো সচরাচর ফেলে না, তো বাইরে বসে খেতে রাজি হলো। আর দেখো, তিনজনেই বলতে পারো ব্রেকফাস্টটা বাইরে করলাম। আর বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু তোমাদেরকে পুরোটা দেখতে হবে, পুরোটা স্কিপ না করে দেখো। আজকে মিঠির একমাত্র একার নিমন্ত্রণ আছে একটা বার্থডে পার্টিতে, তো সমস্তটা কিভাবে কি কাটলো তোমাদেরকে শেয়ার করবো আজকের ব্লগে। তো খারাপ করে দিলে পুরো। হ্যাঁ, বিউটিফুল বানালে। আচ্ছা, পাতা, চোখের পাতা, আইল্যাশেস। ওকে, কোথায় প্যারটকে দিলে? ও, মিঠি বলছে মিঠির নিজের চোখের পাতার মতো প্যারটকে চোখের পাতা বানিয়ে দিয়েছে না। এখানে কিছু আছে মা, দেখে নাও। Wow, this one. আবার দেখো সবাই, ক্রিসমাস ট্রিতে যে ডেকোরেশন গুলো ঝোলে, সেটাও মিঠি বানিয়েছে। দেখো, বল হয়, বল। হ্যাঁ, হ্যাঁ, দেখো দেখো, নিজে মুখখানা একবার দেখাও। না, এটা লিখছো নাকি? এটা তো ড্রয়িং। আবার তুমি বানিয়েছো ক্রিসমাস ট্রি? না, ওদের এখানে বলে তো, এখানে
এখানে এখানে গুছাচ্ছি হয় না যে এখানে না উল্টো না না এখানে দি এর মতো আছে ঠিক আছে এই যে এখানে এটা আছে আর মিঠি সবসময় কি নিয়ে খেলে দেখো, নিজের মাসির ফটো নিয়ে, পুরনো ফটো যেটার মাসি নিতে অস্বীকার করেছে। মানি মানে মাসি, ওটা একই কথা বাবা। আচ্ছা মানি নয়, ঠিক আছে ওটা মাসি, ওটা মানি না, মাসিকেই তো ভালোবেসে মানি বলে। ব্রেকফাস্ট সেরে মাদুর টাদুর গুটিয়ে ঘরে ঢুকেছি অনেকক্ষণ, আর আকাশ যাচ্ছে দুপুরবেলার লাঞ্চের জন্য কিছু আনতে। তো ওকে আমি বললাম যে অল্প স্বল্প করে একটু চিকেন নিয়ে আনো, তাই জন্যই ও একটু ছোট ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো চিকেন আনতে। আজকে ফ্রাইডে, তাও চিকেন হবে, কারণ সানডেতে চিকেন বানানো নেই। তার কারণ ব্লগটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে, একটা স্পেশাল দিন রয়েছে ওই দিন। তো তোমাদের দাদা বাজার থেকে চলেও এলো, বাজারে ঠিক না, বাড়ির সামনে একটা দোকান, সেখান থেকে চিকেন এনে নিল। তো চলো চিকেনটাকে ঢেলে ভালো করে ক্লিন করে দিই, আর তার সাথে রাত্রেবেলায় প্রিপারেশনের জন্য মটরটাও ভিজিয়ে দিই, কারণ রাত্রেবেলায় ঘুগনি বানাবো ভেবেছি। তো এখানে মটরগুলো রাতের জন্য ঢাললাম, এইটা ভিজিয়ে দেবো। আর দেখো এক সাইডে চিকেনও আমার পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। তো চলো মটরগুলো ভিজিয়ে দিই, তারপরেই তোমাদের দাদা বাজার থেকে কি এনেছে দেখিয়ে দিই চলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে এনেছে মোস্ট ফেভারিট আমার একটা জিনিস, এটা হলো ছোলার শাক, যেটা কিনা আমার বাবার কথা মনে করিয়ে দিল, কেন সেটা একটু পরে বলছি। আর এই দেখো শীতকালে যেটা স্পেশাল, এই যে ছোট ছোট ফুলকপি ভীষণ ভালো লাগে, তো এই 3টে ফুলকপি এনেছে আর 2টো নারকেল। তোমরা তো বুঝতে পেরিয়ে গেছো সামনে পিঠে বানানোর আছে, কারণ মা অনেক করে বলেছে পিঠে বানানোটা যেন স্কিপ না হয়, কারণ আকাশের অনেক ভালো লাগা জড়িয়ে থাকে এই পিঠে বানানোর সাথেও। খেতে তো পারে না, কিন্তু বানাতে ভীষণ ভালোবাসে, আর প্রত্যেক বছরই ও বানায়, প্রত্যেক বছর যখন ও জব করতো তখনও আর এখনও। আর এই যে ভেন্ডিটা এনেছে, আর আমি ওকে পিছনে লাগছিলাম বুড়ো ভেন্ডি এনেছো, তাই জন্য ও ভেন্ডিটা বললো ভেঙে দেখো যে বুড়ো এনেছি না ঠিকঠাক এনেছি। তারপরে দেখতে পাচ্ছ মা আর ছানায় মিলে মটরশুঁটি বাছতে বসেছি, আর আমার মিঠির মটরশুঁটি বাছতে ভীষণ 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 ভালো লাগে, তাই জন্য ওকে এই কাজটাতে ডাকতে হয় না, নিজেই ছুটে ছুটে চলে আসে। তো আমরা দুজনে মিলে মটরশুঁটিটা ছাড়িয়ে নিই, আর মিঠি কিন্তু এই কাজটা একদম এক্সপার্ট, দেখতেই পাচ্ছ কত আগ্রহ সহকারে করছে। আর বন্ধুরা বলে রাখি, তোমাদের দাদা যখন বাজারে গেছিলো চিকেন আনতে, তখনই কিন্তু মিঠিকে স্নান টান করিয়ে দেখো ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিচ্ছি, আর ওর মাথাটা আমি ভেজাইনি, কারণ প্রচণ্ড বেশি ঠান্ডা পড়েছে। যত সংক্রান্তি কাছে আসছে তত বেশি দেখছি ঠান্ডাটা যেন দিন দিন বাড়ছে। আর তো এখানে আমাদের মা ছানায় মিলে মটরশুঁটি বাছা হয়ে গেছে, তাই জন্য আমরা ছিলকাগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা জায়গায়। কি আছে এগুলো? কি কি ছাড়ালে বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মটন সুকি। শুনে না সবাই, এটাকে কি বলে? মটন সুকি, মটরশুঁটি মা। তাই মটন সুকি বলছো, মটনের ইয়াদ এসে যাচ্ছে আমার। খাবো? দাও, পুরো মিষ্টি। তো এই সেই ছোলার শাক, যেটা কিনা আমার বাবার কথা আমাকে মনে করে দিল, যে কিনা এখন শহরের বাইরে কাজ করতে গেছে আমাদেরই জন্য, আমাদেরই হেল্পের জন্য, আমাদের পাশে থাকার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ছোলার শাকগুলো খুব যত্ন সহকারে ছাড়াচ্ছি, আর বাবার কথা মনে পড়ছে, কারণ এগুলো আমাদের যখন 2 বোনের বিয়ে হয়নি বাবা আনতো, আমরা দেখতাম, ভীষণ 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 টেস্টি হয় এই শাকগুলো। তো আকাশকে কোনো এক সময় শেয়ার করেছিলাম, তো এই বছর প্রথমবার দেখি ও এই কথাটা মনে রেখে এনেছে, আর সত্যি বলছি খুব ভালো লাগলো। অনেক বছর আগে খাওয়া, আবার ওর দৌলতে এত বছর পর খাচ্ছি, আর যেখানেই রোদ পাচ্ছি আমি সেখানেই নিজের স্থান পরিবর্তন করে আমি সেখানে শাক বাছতে বসছি। বাবা হ্যাঁ হ্যাঁ রে,
একটার পর একটা ঘটনা শুধু বাবার কথা মনে করাচ্ছিল সেই দিন। এরকম উঠোনে রোদ পড়তো আর বাবাও ঠিক এই জায়গাটাতে বিনা জল গরম করে ডিরেক্ট কলের জলে স্নান করতো, ঠিক আকাশের মতো। এই শীতের মধ্যে স্নান করা এই মহান ব্যক্তিটাকে একটু সামনের থেকে দেখে নাও, মাথা ভিজিয়ে সে স্নান করেছে বাবারে। তো চলো স্নান টান করে নিয়ে পুজো দিয়ে দেয় অ্যাজ ইউজুয়াল। আর যে চিকেন এনেছে, তো চিকেনটা তো ওই রান্না করবে, আমি সমস্ত কিছু কাটাকাটি করে দিয়েছিলাম আর ডালও বসিয়ে দিয়েছিলাম আর ও চিকেনটা বানিয়ে নিচ্ছিল পাশে। তো আজকে আকাশ বলল আমাকে খেয়ে নিতে আর ও মিঠিকে খাইয়ে দেবে এক সাইডে, মানে একসাথে দুজনে বসে যাব আমি আর মিঠি। তো চলো তার অ্যাকর্ডিংই হোক, বরমশাই যেটা বলছে। তো আজকে বাবার হাতে মেয়ে খাক। তো আজকে দেখো তোমাদের দাদা কিভাবে মিঠিকে খাওয়াচ্ছে। তোমাদের দাদা যে কি মনে করছে জানি না। ওহো আচ্ছা, কড়াইতে চাপা দেবে বলে এতক্ষণ ধরে ওয়েট করছিল, মানে মনে করার চেষ্টা করছিল যে কি জিনিসটা ভুলে যাচ্ছে। তো যাই হোক, বেডরুমে এসে গেছি, দেখো আমার খাবার ওখানে রাখাই আছে। এবার মিঠিকে ওর বাবা খাওয়াবে বললো, তো খাওয়াক আজকে। তো আমি আরামসে আগে খেয়ে নিই, কারণ নাহলে মিঠিকে খাবিয়ে আমি খাই আর ধৈর্যের একটা আলাদাই পরীক্ষা দিতে হয় আমাকে। তো আজকে ওর বাবা খাওয়াবে। তো চলো আমি তোমাদেরকে আজকে পুরোটা দেখাই যে তোমাদের দাদা কি এফোর্ট দিয়েই না মিঠিকে খাইয়েছে। আমাকে জান, আমার একটা পাওয়ার আছে মনস্টার ডাকা। আমি বলে দিলাম দুজনে সামলে থাকো, আমার তো ঝামেলা পছন্দ হচ্ছে না। খাওয়া চুপচাপ আওয়াজ না করে। একটা সীমা থাকে, বাচ্চারা বড় হচ্ছে, সে ভাত খাবে, সে চিকেন খাবে, সে আলু খাবে। আমার যদি মাথা সটকে যায় আমি মনস্টার ডেকে নেবো। তো সেদিন দেখেছে আমি মনস্টার ডাকতে ডাকতে আটকে দিয়েছিলাম না সেদিন। দুপুরবেলা ডাকিস কি দরকার, সত্যি সত্যি যদি এসে যায়। The plan works like the teacher. Hello. মেয়ে খেলো? কেমন লাগলো আজকে মেয়েকে প্রথমবারের মতো খাইয়ে? অনেক ধৈর্য দিতে হবে। আমি তো দিতে পারি না, প্রচুর রেগে যাই। আজকে কি আমি হেল্প করেছে কিনা বলো খাওয়াতে? তুমি অনেক কথা ধীরে 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 কিছুতেই ওর বাবাকে আমার সাথে কথা বলতে দেবে না। দেখো না সবাই, দেখো 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 কিভাবে বাবাকে আটকে রাখা যায় আর কি। হ্যাঁ কি বলেছি বলো বলো, কি বলে বলে খাইয়েছি? মনস্টার। মনস্টারকে ডাকবো? না না ডাকতে হবে না। ডাকবো মনস্টারকে? আমি মনস্টার কি ডাকবো? না। খাতে বলো তোমার মেয়েকে। কিভাবে টাইমকে নষ্ট করে দেখো সবাই। খেয়ে নাও, গুড গার্ল। গুড গার্ল। ব্যাস ব্যাস, আর খাওয়াতে হবে না ওই জুসি জুসি। বাবা ওয়েল ডান। হাসলাম তো ফোনটাও হিলে গেল। তোমার মেয়েকে আজকে তুমি কি কি ভেজিস খাওয়ালে বলে দাও। গাজর, মূলা, বিনস খাইয়ে দিলে? ওয়েল ডান। সারাটা দিন পার করে এখন সন্ধ্যাবেলার সময় বন্ধুরা, আর মিঠিকে পড়তে বসিয়েছি, মানে স্কুলের হোমওয়ার্কগুলো করাতে বসিয়েছি। আর তোমরাও দেখে না, তোমাদের ছোট্ট মিঠি এখন 2 ডিজিট সমস্ত কিছু লেখা শিখে গেছে। মানে এখন ওর চলছে 1717, যেটা মানে ওর প্রোনাউন্সিয়েশন, সেই অনুযায়ী আমি তোমাদেরকে পড়ে শোনালাম। হোমওয়ার্ক কমপ্লিট করে মিঠি যাবে, ওর একটা নিমন্ত্রণ বাড়ি রয়েছে, বার্থডে পার্টি, মিঠিরই সেখানে ইনভাইট, তো ওখানে ও যাবে। হ্যাঁ নেক্সট হচ্ছে 1818। ওকে হ্যাঁ, তো এখানে বলছে যেখানে যেই যে ক্রিসমাস ট্রিতে 1818 লেখা আছে, সেই ক্রিসমাস ট্রি এর উপরে টিক হবে। ওকে দেখো তো, দেখো তো কোথায় কোথায় লেখা আছে। হ্যাঁ এটার উপরে হবে।
এখানে বাইট হ্যাঁ ইয়েস গুড জব। অনেক গ্যাপ করে করে এখন ভ্লগ দেওয়া হয়, আর কেন দিই তার কারণটা আমি পরের ভ্লগে বলবো বলেছিলাম, লাস্ট ভ্লগে আমি এটা বলেছিলাম, তো আজকে ভাবলাম কারণটা বলে দিই। তোমরা অনেকেই কম বেশি জানো ইউটিউবে কিছু একটা পেমেন্ট পাওয়া যায় ভিডিও ছাড়লে, যাদের চ্যানেল মনিটাইজ আছে। তো আমার চ্যানেল মনিটাইজ, আমিও পেমেন্ট পাই, আর আমার পেমেন্টটা এমন একটা অবস্থায় ঝুলছে, না আমি উঠাতে পারছি না আমি ছাড়তে পারছি। তাই জন্য ভিডিও করা স্বার্থ হতে, যাতে পেমেন্টের রাশিটা একটু বাড়ে আর আমি খুব জলদি উঠাতে পারি। নাহলে আমার একদমই এখন ইন্টারেস্ট লাগে না ইউটিউবে, কারণ ইউটিউবে নোংরামি কন্টেন্ট বেশি চলে বাংলা জোনে, যেটা হিন্দিতে খুব কমই হয়ে থাকে। তো আমি সেগুলো করতে পারি না, তাই জন্য খুব একটা ভালো ভিউজও আসে না। আর এখানে তোমাদের দাদা দেখতেই পাচ্ছ এখানে গিফট র্যাপ করছে, কারণ মিঠির একটা বার্থডে পার্টিতে নিমন্ত্রণ আছে, সেই গিফটটাই ও র্যাপ করছে। তো এটাই হলো কারণ আমার মাঝে মধ্যে ইউটিউবে ভিডিও ছাড়া, যাতে পেমেন্টটা একটু বাড়ে। এরই সাথে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।